আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দ্য স্যাটু স্পা অ্যান্ড ওয়েলনেস রিসোর্টের একটি ভিডিও। মালয়েশিয়া বেড়াতে যে আমরা ফ্রান্স ভিলেজে বেড়াবো এটা আগে থেকেই পরিকল্পনা করা ছিল, কিন্তু আশপাশে কোথাও থাকবো এটা আমাদের পরিকল্পনাতে ছিল না। মোবাইলে সার্চ দিয়ে এই রিসোর্টের সন্ধানটা পাই। এই রিসোর্টটা ফ্রান্স ভিলেজের থেকে মাত্র 200 মিটার দূরত্বে ছিল। যেই ভাবা সেই কাজ, ফ্রান্স ভিলেজে বেড়াবো এই উদ্দেশ্যে এই রিসোর্টে উঠেছিলাম ঠিকই, কিন্তু আমার কাছে ফ্রান্স ভিলেজের চাইতেও এই রিসোর্টটা অনেক বেশি ভালো লেগেছে। এটা তাদের রিসিপশন, খুব পরিপাটি, সুন্দর করে গোছানো। আমরা এই রিসোর্টে 3টা রুম নিয়েছিলাম। আমাদের পার রুমের ভাড়া পড়েছিল 425 রিঙ্গিত করে। এই ভাড়াটা ক্ষেত্রবিশেষে আলাদাও হতে পারে। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে রুম আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী রুমটা নিয়ে নিতে পারবেন। রিসিপশনের পাশেই এই খোলা জায়গাটা খুবই প্রাণবন্ত। এই জায়গাটা বেশ শান্তি শান্তি লাগে। এখানে চারপাশে সুন্দর করে বসার ব্যবস্থা করা আছে। আপনি এখানে বসে বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাশে একটা পাহাড়ি রাস্তাও দেখা যায়। আর এই যে পুরো রিসোর্টের ভিউটা এখান থেকে সুন্দরভাবে দেখা যায়। এটা ওঠানামার সিঁড়ি, চাইলে এদিক থেকে আসা যাওয়া করা যায়। আমি এবার ভেতরের দিকে প্রবেশ করছি। মূলত রেস্টুরেন্টের দিকে যাব। আমার হাজব্যান্ড নাস্তা করবে আর আমি সুইমিং পুলের পাশে একটু বসবো। এটা রেস্টুরেন্টের উপরের অংশ। রিসোর্টের সব জায়গায় বসার ব্যবস্থা করা আছে। উপর থেকে সুইমিং পুলের অংশ। আমরা এবার নিচের দিকে নেমে যাচ্ছি। পুরো রিসোর্টটাই খুব সুন্দর। আমার ঘুরতে বেশ ভালোই লাগছিল। এটা পুরোটাই রেস্টুরেন্ট। যেহেতু আমি রেস্টুরেন্টে যাব না, তাই আমি সুইমিং পুলের পাশে চলে আসলাম। এখানে সময় কাটানোর সুব্যবস্থা আছে। আর এই যে সুইমিং পুলের সামনে বসে পুরা ভিউটা। আমি এবার চলে আসলাম এই রিসোর্টের গ্লাস হাউসের সামনে। এখানে মূলত বড় বড় অনুষ্ঠানগুলো করা হয়। বেশ বড় সড়ো এই গ্লাস হাউসটা, পুরাটাই গ্লাস দিয়ে তৈরি করা। বড় একটা স্টেজ করা আছে। বের হয়ে গাছগুলোর দিকে তাকালে চোখের একটা শান্তি লাগে। খুব সুন্দর সবুজ। আমার রিসোর্টটা প্রায় ঘোরা শেষ। এতক্ষণ এই সুন্দর রিসোর্টটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। আমি সুমা। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।